দীর্ঘদিনের অবসান ঘটিয়ে তো আজকে খুলে গেল নান্দনিকের যে পুজো মণ্ডপ। দেখতেই পাচ্ছ এবছর থিম হচ্ছে গুজরাটের নাগেশ্বরম মন্দির। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আজকের যে চমকটা রয়েছে তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো একে একে তোমাদের সামনে তুলে ধরি। আর এই গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঁথি কিশোরনগর স্কুলের সামনে থেকে রয়েছে। দেখতেই পাচ্ছ গেটটা দেখছো, বিশাল বড় একটা গেট রয়েছে, এন্ট্রি গেট। বেশ দারুণও লাগছে। তো আরেকটা গেট দেখতে পাচ্ছ, মা ভবতারিণী মায়ের মন্দিরের ঠিক সামনেই রয়েছে। তো তোমাদের দেখাচ্ছে মায়ের মন্দিরটাও রাতের বেলা বেশ ভালো লাগছে। আর এই গেটটা আছে ক্যালেন পার্ক মায়ের ভবতারিণী মন্দিরের ঠিক সামনেই রয়েছে। এই ঘাটটা দেখতে পাচ্ছ, এটাও খুব ভালো লাগছে। একদম কেদারনাথ মন্দিরের উপরে স্বয়ং মহাদেব রয়েছে। এই লাইটের স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, মহাদেবের যে স্ট্যাচুটা রয়েছে পুরো একদম মণ্ডপের ঠিক সামনের দিকটায় রয়েছে। এটা লাইটের স্ট্যাচুটাও অনেকটাই বড়। আর যে মহাদেবের মাথাটাও নাড়াচ্ছে, দেখতেই পাচ্ছ মুভ করছে। আর এই দিকটায় দেখতে পাচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আজকে যে ব্যান্ড হবে, আজকের উদ্বোধনী যে মঞ্চ রয়েছে, আজকের উদ্বোধনী সভা হবে এখানে। তো দেখতেই পাচ্ছ এখন সার্ফি ফার্ফি লাইট জ্বালিয়ে একদম সেটা পুরো রেডি হয়ে একদম দারুণ লাগছে এই জায়গাটা থেকে। এইখান থেকে দেখো যে মণ্ডপটা কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাও এবছরের থিমটা কেমন হয়েছে আর কেমন লাগছে তোমাদের। কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার জন্য পুরো এরিয়াটা পুরো কাদা কাদা হয়ে গেছে। আর প্রচুর ভারী বৃষ্টি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো এরিয়াটা একদম ভিজে রয়েছে একদম। তোমাদের ভিতর থেকে মণ্ডপটা দেখাই, তো চলো একে একে তোমাদের ভিতরের যে কারুকার্য রয়েছে তোমাদের দেখাবো। সামনের দিকটা এইভাবে রয়েছে, আর এইভাবে রয়েছে যে প্লাই কেটে কেটে এইভাবে সব ডিজাইন হয়েছে। একে একে পুরো ডিজাইন গুলো দেখতে পাচ্ছ। সামনের দিকটা এইভাবে যেরকম মন্দিরে থাকে, যেরকম প্রাচীর থাকে সেইভাবে রয়েছে। আর পুরোপুরি এইভাবে একটা পুরোপুরি গেট রয়েছে, একদম পুরোপুরি যেরকম মন্দিরে থাকে, একদম মন্দিরের আদলে হয়েছে, তাই মন্দিরের মতোই তৈরি হয়েছে পুরোপুরি। দেখতেই পাচ্ছ পুরো এই যে ডিজাইন গুলো রয়েছে পুরোপুরি প্লাই কেটে কেটে পুরো তার উপরে কালার করে পুরোপুরি এই জিনিসটা তৈরি হয়েছে। তো আগের ব্লগে তো দেখিয়েছি, তখন পুরোপুরি কমপ্লিট হয়েছিল, এখন তো পুরোপুরি কমপ্লিট হয়েছে আর পুরোপুরি সাধারণ মানুষের জন্য খুলে গেছে পুরো মণ্ডপটা। আর মণ্ডপটা দেখো, শুধু ভিউ করো, অসাধারণ। আর একদম উপরে দেখতে পাচ্ছ একদম পতাকা রয়েছে, ঠিক আছে। এই যে পুরো সামনের দিকটা একদম ভিজে গেছে, একদম প্রচুর বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে। তো বৃষ্টি কমতেই আমি তোমাদের দেখাচ্ছি পুরো মণ্ডপটা। তো গাইস চলো এবার মণ্ডপের পুরো ক্লোজলি দেখাই, কত ডিজাইন রয়েছে মণ্ডপের, কত মূর্তি রয়েছে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো চলো। সামনের দিকটা দেখতে পাচ্ছ এইভাবে একদম মন্দিরের বিট বিট রয়েছে, আর প্রচুর ডিজাইন রয়েছে, প্রচুর ডিজাইন রয়েছে মণ্ডপে। এই দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর মূর্তিও রয়েছে পুরো মন্দিরে যেইভাবে থাকে। দেখো শুধু, দেখো অসাধারণ লাগছে, অসাধারণ ব্যাপার রয়েছে। রাত্রিবেলা মণ্ডপটাকে আরো বেশি লাগছে, সুন্দর লাগছে, ঠিক আছে। আর সব সব মন্দিরে ঝাড় যেরকম ঝোলে ওইও ঝাড় লাগানো রয়েছে, পুরো মণ্ডপটা পুরো একদম ভিজে গেছে। হ্যাঁ, তো বেশি ক্লোজলি যাওয়া যাবে না, কেন ইলেকট্রিক রয়েছে। তো কোনো ক্রমে শর্ট সার্কিটও হতে পারে, পুরোপুরি ভিজে গেছে। তো এইটাই পাচ্ছ। হ্যাঁ, এখানে আসবেন কি করে ওটা বলে দিই। তো মোটামুটি কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকেও গেট রয়েছে, আর এখানে ক্যালেন পার্ক থেকেও মেন গেট রয়েছে। তো সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আসতে পারো, ওখান থেকে বাস থেকে নেমে বা টোটো অটো ধরে যেখান থেকেই আসো না কেন, সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে এলে সুবিধা হবে। কেননা এদিক সেদিক না গিয়ে ওখানে মেন রোড, ওখান থেকে কিছুটা হাঁটা পথ ও এলেই তো এখানে পৌঁছে যেতে পারবে। তো চলো এবার মণ্ডপের ভিতরে যাওয়া যাক। ইয়ার দিন থেকে পুরোপুরি মণ্ডপ খুলে গেল সাধারণ মানুষের জন্য, সবাই এসো দেখো। তো আশা করি খুব ভালো লাগবে। দেখো সত্যি অসাধারণ লাগছে, ব্যাকগ্রাউন্ড দেখো, শুধু দেখো এই পজিশন থেকে মণ্ডপটা সত্যি অসাধারণ অসাধারণ।
বলে বোঝানো যাবে না। গাছ দেখতে পাচ্ছ মণ্ডপের যে এইভাবে দেখতে পাচ্ছ, এইভাবে এইখানে একটা ভবয়ার যে বিচার চাই এইভাবে একটা ব্যানার রয়েছে। তো সত্যি বিচার চাই, আমরাও চাই যাতে ওর বিচার হোক সবাই। তো এবার চলো মণ্ডপের ভিতরে যাওয়া যাক। মণ্ডপের সামনের দিকটা এইভাবে রয়েছে, দু সাইডে এইরকম থুম থুম রয়েছে, দেখতে পাচ্ছ উপর থেকে জলও পড়ছে, কেন অনেকটাই বৃষ্টি হয়েছে, জোর বৃষ্টি হয়েছে। তাই দেখছি এই দিকটা ঝাড়ও রয়েছে। আর এই দিক থেকে এই সামনের দিকটা দেখো, ওই মণ্ডপের যে ঢোকার পথে এইভাবে উঁচু রয়েছে। তো ওই সামনের দিকটা দেখো, এখান থেকে বেশ দারুণ লাগছে। চলো এবার আমরা ভেতরে যাই, ভিতরে গিয়ে তখন দেখাচ্ছি। আর এই দোকান মুখে এইভাবে একটা ডিজাইন রয়েছে, আর জলও পড়ছে উপর থেকে, দেখতেই পাচ্ছ। আর উপরে ছাদটা দেখো, শুধু ভিউ করো, অসাধারণ, ওয়াও লাগছে, ওয়াও। ছাদটা এতই বড় যে কি বলবো। আর যে পুরো ওই যে রাউন্ড ব্যাপারটা রয়েছে না, পুরো মন্দিরের ভিতরে এরকমই থাকে। তো ভিতরে অংশগুলো দেখতেই পাচ্ছ, এগুলো পুরোপুরি বাঁশগুলো চেঁচে চেঁচে এইভাবে সরু সরু করে এইভাবে ডিজাইন করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে খোলগুলো, কোনো এক বাদাম যে বলে, ওই বাদামের নামটা আমি ঠিক জানি না। তো তোমাদের কারোর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও, তো আমারও জানা হয়ে যাবে। তো গাইজ এবার তোমাদের ঠাকুরটা দেখাই, দেখো সত্যি ঠাকুরটা ওয়াও ওয়াও বিউটিফুল হয়েছে, অসাধারণ। আর ঠাকুরের বেশটা রয়েছে পুরো সোনালি বর্ণের রয়েছে, দেখতেই পাচ্ছ। গয়নাগুলো পুরো সোনার গয়না রয়েছে, এরকম ব্যাপার রয়েছে, সোনালি সোনার মতো লাগছে পুরো গয়নাগুলো। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, পুরোপুরি যে থার্মোকলের ডিজাইন করে পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা রেডি করা হয়েছে। তো গাইজ এই পজিশন থেকে ঠাকুরটাকে শুধু দেখো, একদম যে ডিজাইন সহ ঝাড় সহ একদম ঠাকুরটা যেন ফুটে উঠছে, একদম ঠাকুর যেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো যতক্ষণ না নেক্সট ভিডিও আসে ততক্ষণের জন্য টাটা।